সুপ্রভাত, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছে। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9:30। আর সকাল থেকেই আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে। তো জামা কাপড়গুলো তো ছাদে রয়েছে। তো গতকাল সব প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গতকাল এত বৃষ্টি হয়েছে, সব জামা কাপড়গুলো কাঁচা, সেগুলো আধ শুকনো হয়ে গেছিলো, সেগুলো আবার সব ভিজে গেছে। তো আজকে সকাল থেকে রোদ দিয়েছে, তবে জানি না বেলায় কীরকম ওয়েদার থাকবে। আর আমি এখন সকালবেলা আমার জন্য চা করলাম, আর বর অফিসে যাবে, তো ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি। সোমু এখনও ঘুম থেকে ওঠেনি, নিচে আছে, ঘুমাচ্ছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তিনতলায় এসে প্রথমে চা করে নিয়েছিলাম আর ভাতও বসিয়ে দিয়েছি। আর তোমার ভাতটা হয়েও এসেছে প্রায়। আর এখন জানলা দরজাগুলো সব খুলে দিচ্ছি প্রতিদিনের মতো। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়েও এসেছে, এই আর 5 মিনিট মতন হবে, তারপর নামাবো। আর প্রেশারে একটু আলু সিদ্ধ বসাবো, আলু সিদ্ধ আর ঘি দিয়ে আজকে খাবেও। আর এখানে আমার জন্য চা করলাম, তো চাটা এখন খাবো। চলো। সকালবেলা এরকম ওয়েদার দেখলে মনটা ভালো হয়ে যায়, বলো? সারাদিন যা বৃষ্টি বৃষ্টি চলছে আর ভালো লাগছে না। এবার একটুখানি ওয়েদার চেঞ্জের দরকার রয়েছে। তো প্রচুর হলো বৃষ্টি, আর ভালো লাগছে না। এবার একটু রোদ রোদ উঠুক, জামা কাপড়গুলোর কথা ভেবে আরও আমার বিরক্ত বেশি লাগছে। তো জুলাই মাস তো শেষ হয়ে গেল, আর আগস্ট মাস আর সেপ্টেম্বর। এবার তো আবার পুজো একটু তাড়াতাড়ি, তো পুজোও চলে এলো, আর চারদিকে একটা পুজো পুজো ওয়েদারও শুরু হয়ে যাবে এবার। এই যে দেখো, আলু সিদ্ধ হচ্ছে প্রেশার কুকারে, বেশ 5-6টা সিটি পড়ে গেছে, বন্ধ করে দিলাম। তো ভাতটা নামিয়ে নিয়েছি আর এখন দুধটাও জাল দিয়ে নেবো। সোমু ঘুম থেকে উপরে উঠে আসলে ওকে দুধ, বিস্কিট, হরলিক্স দিয়ে খেতে দেবো। আর রিজু তো আজকে শনিবার, অনেকটা বেলা করেই ওঠে শনি রবিবারটা ঘুম থেকে। তো ও ঘুম থেকে উঠলে ও কি খাবে সেটা জিজ্ঞাসা করে তারপর সেই বুঝে ওকে দেবো। আর এখন কয়েকটা বাসন ছিল সিঙ্কে, তো সেগুলো সব মেজে নেব। এখন প্রায় 10টার কাছাকাছি বাজে, আর এরই মধ্যে ওর বাবা খেতে চাইলো। তো বাসনটা অর্ধেকটা মেজে আবার হাতটা ধুয়ে এসে এখন ওকে খাবারটা বেড়ে দিচ্ছি। তো ওকে খাবারটা দিয়ে দেবো, ডাইনিংয়ে বসে খাবে। আর এখন চটপট হাত চালিয়ে বাসনগুলো সব মেজে নিচ্ছি, এরপরে আরও অনেকগুলো কাজ পড়ে রয়েছে। তো দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেল, আর এখন সুন্দর করে সব মেজে নিয়েছি বাসনগুলো, আর বাসনগুলো এখন ধুয়েও নেব। আর তারপর সোমু ঘুম থেকে উঠে পড়লে ওকে খাওয়া দাওয়া করাতে হবে, তারপরে পড়াশুনো নিয়ে বসতে হবে, কারণ সোমবার রয়েছে ওর বাংলা পরীক্ষা। তো বাংলাটা ভালো করে এখন করাবো। আর এখন বন্ধুরা বাজে মোটামুটি 10:30টার কাছাকাছি। সোমু ঘুম থেকে উঠে ওপরে চলে এসেছে। তো সোমুর জন্য এখন দুধটা দিয়ে দিলাম সোমুকে। আর ওর বাবা কিন্তু এর মধ্যে অফিসে বেরিয়ে গেছে, আর ওকে এখন দুধ, হরলিক্স আর বিস্কিট দিয়ে দিলাম। আর ও এখন খেয়ে নিক, তারপরে ওর পড়াশোনাগুলো নিয়ে বসবো। আর এই দেখো ছাদে গেছিলাম, ওই যে বললাম না সকাল থেকে রোদ দিয়েছে, হঠাৎ করে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই কাঁচা জামা কাপড়গুলো এগুলো অর্ধেক শুকনো হয়েছিল, তো এগুলো নিয়ে চলে এলাম, নাহলে আবার জোরে বৃষ্টি এলে পুরোটা ভিজে যাবে। তো বারান্দায় এদিকে সব গামছা টামছাগুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো বারান্দাতেই মেলেছিলাম আর ভালো মতন শুকিয়ে গেছে। তো সেগুলো তুলে ভাঁজ করে বারান্দার এই দড়িতেই রেখে দিলাম। আর ওদিক থেকে এখন আমার স্নানের জন্য যে তোয়ালেটা ইউজ করি সেই তোয়ালেটাও কেচে দিয়েছিলাম। আর রিজুর 2-4টে প্যান্ট এগুলো সব ছিল, তো সেগুলো ছাদ থেকে তুলে নিয়ে এসে এখানে মেলে দিলাম। কারণ এই এখন তো টিপটিপ করে বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা। তো এরপর যখন আবার জোরদার বৃষ্টি আসবে তখন এই শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে। তো এই 2-4টেই জামা কাপড় ছিল ছাদে, তো বাকিগুলো তো তুলেই নিয়েছিলাম। তো এই 2-4টেই শুকায়নি বলে রেখে দিয়েছিলাম ছাদে। তো সেগুলো সব তুলে নিয়ে চলে এসে তারপরে এদিক করে এখন মেলে দিচ্ছি।
আর হঠাৎ করেই খেয়াল পড়লো এই বিছনার ওপরে কিছু একটা দাগ রয়েছে। তো গতকাল রিজু এখানে বসে একটু ওষুধ খেয়েছিল, তো একটু হজমের প্রবলেম হচ্ছিল, তো একটু হজমের ওষুধ খেয়েছিল, তো খেতে গিয়ে মনে হয় ফেলেছে। তো যাই হোক, এখন একটা ভিজে কাপড় দিয়ে এর ওপরটা ভালো করে একটু মুছে নিলাম। তো এই জন্য না আমি ডাইনিংয়ের ওপরেরই বিছনার কভারটা সবসময় সিনথেটিকেরই ব্যবহার করি, কারণ এগুলো কাচা ধোয়া করতে অনেক সুবিধা হয়। আর এর ওপরে বসে ওরা মাঝে মধ্যেই খাবার খায়, তো এটা ওটা ফেলে। আর এখানে সুতির চাদর পাতলে কিন্তু এভাবে মুছলে কিন্তু চট করে উঠবেও না আর তাড়াতাড়ি শুকাবেও না। তো এই জন্য আমি এই বিছনার ওপরটা, যেহেতু আমরা কেউ ঘুমাই না, তো শুধু বসার জন্যই ইউজ করা হয় খাটটা, তো এই জন্য এটা কিন্তু আমি সিনথেটিকেরই ব্যবহার করার চেষ্টা করি সব সময়। তো যাই হোক, চলো এখন বিছনাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি চাদরটা। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, তো এইগুলো পরে ভাঁজ করব। প্রথমে আগে বিছনাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। সৌম্যকে ডাকলাম, সৌম্যর দুধ খাওয়া হয়ে গেছে, তো সৌম্য ওর ঘরে গেছে ওর বই খাতাগুলো আনতে। তো এই জন্য বিছনাটা আগে ঝেড়ে পরিষ্কার করে দিলাম, ও এখানে বসবে পড়তে। আর তারপরে আমি ঘরটা ঝাঁট দিয়ে দেবো। আর এই ফাঁকে আমি এখন জামা কাপড়গুলোও সব ভাঁজ করে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো, কালকে কিছুটা ভাঁজ করেছি বিকালবেলা, আর আজকে কিছুটা এখন ভাঁজ করে নিচ্ছি। ওই যে পরপর 2-3 দিন মিলে কেচেছি, তো অনেকগুলো জামাকাপড় এখানে জমে গেছে, তো ভাঁজ করা হয়নি, সব এক জায়গা করে রেখে দিয়েছিলাম। আর এখন সময় করে একটু ভাঁজ করে নিচ্ছি, নাহলে এই বিছনাটা প্রচণ্ড অগোছালো লাগছে। তো এখানে চাদর রয়েছে 2-3টে, সবার জামা কাপড় সব কিছু রয়েছে, তো জায়গা মতন ভাঁজ করে সব গুছিয়ে ফেলবো। এখন আপাতত ভাঁজ করে এই জায়গাটা করে রাখছি, এরপরে যেগুলো নিচের ওয়ার্ড্রোবে নিয়ে যাওয়ার সেগুলো নিয়ে যাব, আর যেগুলো এখানে রাখবার সেগুলো এখানে রেখে দেবো। তো দেখো, বিছানাটাও ঝেড়ে নিয়েছি, আর এখন সোফাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। আর এই সোফাটা তোমাদের কি দেখাবো, দেখো কি অবস্থা করেছে সময়। সোফাটার স্পঞ্জগুলো সব হাত দিয়ে টেনে টেনে বার করে পুরো সোফাটাকে খাবলা উঠিয়ে দিই। বাড়িতে যা আছে তাই তোমাদের সাথে শেয়ার করি, তাতে আমার কোনো লজ্জা নেই। আর ভাঙাচোরা থাকুক আর যাই জিনিসপত্র থাকুক, সেটাকে গুছিয়ে গেছে যতটা সম্ভব পরিষ্কার রাখা যায়, সেটাই একটা হাউসওয়াইফের কাজ। আর সেটা যতটা ভালোভাবে করা যায় সেটাই আমি চেষ্টা করি। দামি দামি জিনিসপত্র নিয়ে ঘর ভরানোটাই আসল কথা নয়, আসল কথা হলো তোমার যেইটুকুনি আছে সেইটুকুনিকে ভালো করে সংরক্ষণ করা, গুছিয়ে রাখা, সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা, এটাই হচ্ছে একটা সংসার ধর্মের আসল কথা। যেইটুকুনি আছে সেইটুকুনিকে টিপটপ গুছিয়ে সাজিয়ে রাখতে পারলেও কিন্তু অনেকটা। আর যার যতটুকু আছে ততটুকুই সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখা, সেটাই কিন্তু হাউসওয়াইফদের পটুতা বা পারদর্শিতা বলা যায়। আর সেটাই একটা হাউসওয়াইফদের মেন ক্রেডিট। তো যাই হোক, আমার ওই জন্য যেইটুকুনি আছে সেইটুকুনি কিন্তু আমি তোমাদের সামনে দেখাতে একদমই লজ্জাবোধ করি না, নির্দ্বিধায় দেখাই। তো বন্ধুরা দেখো, এখন বাজে 12টা। তো সৌম্যকে এখন অঙ্ক করাচ্ছি, তো ওকে একটু এখন টেবিল লিখতে দিলাম, অঙ্কগুলো করবে এখন। আর কয়েকটা এখন অঙ্ক ওকে দেবো, তো ওকে অঙ্কগুলো দিয়ে আমি এখন রান্নায় যাব। কাঁচা তো হলো সকালবেলা, আর বিছনা ঘর পরিষ্কার এগুলোও সব হলো। তো এখন যাব রান্নার দিকে। আর ছাদে এখন বৃষ্টি পড়ছে, যেহেতু উঠবো না, বৃষ্টিটা কমলে দুপুরবেলার দিকে ছাদে উঠে ঘরটা মুছে আসবো। আর আজকে ওরা তো সব দেরি করে ওপরে উঠলো, সৌম্য ঘুমাচ্ছিল, তো নিচটাও পরিষ্কার হয়নি, তো একটু বেলায় 1টা নাগাদ নিচে নামবো, নিচটা পরিষ্কার করব। শনি রবিবার হলে আমার এই রুটিন পুরো চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, চলো এখন রান্না করি, দেখি এখন কি রান্না করি। সকালবেলা তো শুধু ভাত করেছি আর আলু সেদ্ধ করেছি, সকালবেলা তো শুধু ভাত আর আলু সিদ্ধ করেছি। তো এখন দেখি ডাল তরকারি কী করি। আর এক্সামের কটা দিন এখন পড়াতে বসাতেই সব সময় চলে যাচ্ছে, আর রান্না ফান্না সেরকম কিছু এখন আর করবো না। তো দেখি কি করি, চলো। তো এই যে একটু মুগ ডাল করছি, মুগ ডালটা একটু ভাজা করে করবো আজকে, আর খুব বেশি ঘন করবো না, পাতলা করে করবো। এই যে অল্প মুগ ডাল নিলাম, আর মুগ ডালটা আজকে একটু ভাজা করে তারপরে করবো। আর অন্যদিন একটু বেশি পরিমাণ মুগ ডাল নিই, আর ঘন ঘন হয়ে যায় ডালটা। তো আজকে ভাবলাম খুব একটা ঘন খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু পাতলা ডাল খাই। তো চলো
চলো মুগ ডালটা ভাজা করে তারপরে ওখানে প্রেশার কুকার আছে, সিদ্ধ বসাবো। গ্যাসটা একদম লো করে দিলাম। গাজর নিয়েছি দুটো, একটা ঝিঙে নিয়েছি, ডাঁটা আর টমেটো। গাজরটা একটু নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা কেটে বাদ দিয়ে দেবো। তো চলো সবজিগুলো কেটে নিই। আর পরশুদিন আমার এই বুড়ো আঙুলের এই জায়গাটা কেটে গেছে, তো ব্যান্ডেড লাগিয়েছিলাম, ব্যান্ডেডও শেষ হয়ে গেছে, কিনতে হবে। আর এই ডান হাতের আঙুল কাটতে বলো তো, সবজি কাটা যায়, রান্না করা যায়? তো এই ব্যান্ডেড লাগিয়ে রেখেছিলাম গতকাল, এখন ব্যান্ডেডটাও আর নেই ঘরে, ওটাও কিনে আনতে হবে বিকালে। এই আস্তে আস্তে এরা করছি, হাত কাটুক আর পা কাটুক আর যাই কাটুক, রান্না তো আমাদের করতেই হবে, তাই না? চলো। আর এখন ডাটাগুলো কেটে নেবো। সজনের ডাঁটা কিন্তু খুব উপকার, সজনের ডাঁটা এখন পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত, ওই জন্য ছেলেটাকে এখন দিচ্ছি। আর এই দুটো ডাঁটা খেতে আগে ভালোবাসতে, এখন একদমই খেতে চায় না। তো এই ডাঁটাটা ডালের মধ্যে দেবো, ডাঁটা সেই ডালটা খাবে, তাতেই যে উপকার পাবে তাই যথেষ্ট। একটু আগে তোমাদের দেখালাম অঙ্ক করছিল, অঙ্কের মুড এখন চলে গেছে আর উঠে পড়তে চাইছে। তাড়াতাড়ি অঙ্ক কর, চল। অঙ্ক না করলে বিকেলবেলা বেরোনো বন্ধ। আর দাদা ল্যাপটপও দেবে না, দেখেছো কীরকম লাফাচ্ছে সোফাটার ওপরে, দেখো এত দুষ্টুমি করে ছেলেটা বাড়িতে, দেখো। নাম নাম তাড়াতাড়ি নাম, চল। এই যে দেখো ডালটা ভাজা করে ভালো করে ধুয়ে নিলাম, আর প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি, এখন গ্যাসে বসিয়ে দেবো এটা। এই যে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। আর দেখো ডাল সেদ্ধ হওয়ার সময় এই যে সাদা একটা ফেনা ওঠে, বিশেষ করে এটা মুগ ডালেই বেশি ওঠে, তো এই ফেনাটা কিন্তু সম্পূর্ণটা ফেলে দেবে, যতটা পারবে ততটা ফেলে দেবে। কারণ এই মুগ ডাল বা অন্যান্য যে কোনো ডালে যে তোমার একটা কেমিক্যাল, একটা পেস্টিসাইড ইউজ করা হয়, এইটার মধ্যেই কিন্তু সবটা থাকে। তো চলো এখন ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে তোমার সবজিগুলো ভেজে তারপর ডালটা সম্বারা দেবো। সৌম্যর জন্য একটু ফল নিয়ে নিলাম, এটা ওকে এখন খেতে দেবো। এখন বাজে তোমার মোটামুটি 1:45-র কাছাকাছি। এ কি কোথায় বসে লিখছিস? এনে ফলটা নে, ধর ধর ধর, এতে ভিডিও হচ্ছে, ফলটা নে নে না, ফলটা না। ই রাম, দেখো কি করেছে, যা আগে হাতে সাবান দিয়ে আয়, চল। এত উৎপাত করতে পারে ছেলেরা সকাল থেকে, চলো। মনা, আমি কিন্তু বিকালবেলা বেড়াতে নিয়ে যাবো না, হাতে সাবান দাও, চটপট করে ফল খাও, আর খেয়ে তাড়াতাড়ি করে অঙ্কগুলো করে নাও। হাতের মধ্যে ঘা হয়ে যাবে তোর, জানিস তো। দেখছো বন্ধুরা, একে নিয়ে একে সামলে বাড়ির সব কাজ করা কতটা শক্ত ভাবো। দেখে মনে হয় কি ও সারাদিন ঘরে বসে থাকে, নিজের মতন নিজে খেলে, তো ও যে কতটা দুষ্টু সেটা তো মানে একমাত্র আমিই জানি। আর এই যে তোমাদেরকে খানিকটা দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। দেখেছো সারাদিন এই পেনগুলোকে নিয়ে এরকম করতে থাকে। আর এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর জিরেটা সম্বারা দিয়ে তারপরে এখন সবজিগুলো দিয়ে দেবো। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। তো জিরে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে তারপরে ওই সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে ডালটাকে বানিয়ে নেবো। আর এখন তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো ফ্রিজে না কচু পড়েছিল অনেকগুলো,
আর এই গাঠি কচু হচ্ছে আমার দারুণ প্রিয়, দারুণ লাগে আমার খেতে। আমাদের বাড়িতে এটা আমি আর সৌম দুজনে খাই, আর ওরা দুজন খায় না। তো এই কচুগুলো ছিল, এটা গত পরশু কিনে এনেছিলাম সৌমকে স্কুল থেকে আনার সময়। তো ভাবলাম কচুটা নিয়ে তরকারি করে নিই, চলো। তো ডাল, আলু ভাজা আর এই কচুর তরকারি এই হবে আজকে। নিলাম 2টো আলু, আর এই কচু আলুর তরকারি বা দম মতন করবো। তো এটা সৌম একটু এবেলা খাবে, আর আমার দুবেলাই হয়ে যাবে এটা। আর রাতে ওদের জন্য কিছু আলাদা করবো। তো চলো এগুলো সব। কচু খাবি না? তাহলে আমি একাই খাবো, ছেড়ে দে। আর এই কচু আলুর দম বলো, তারপরে কচু আলু আর পোস্ত দিয়ে মাখা, এই দুটো রেসিপি আমার, আর চচ্চড়ি, এই রেসিপিগুলো আমার দারুণ লাগে। ওর কথা কচু শাক এই জিনিসগুলো আমার খুব প্রিয়। আগে মা যখন ভালো ছিল, মা তখন অনেক করে করে পাঠাতো। এখন আমার মাই পা ভেঙে বসে আছে, মাকেই কে করে দেয় তার ঠিক নেই, আর আমাকে কে করে দেবে। মাকে যে একটু করে দেবো রান্না, সেটাও পারি না। কারণ কি, আমার বাবার বাড়িতে সবাই মাছ মাংস খায়, তো আর এই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষই রান্না ওরা কেউ খেতে চায় না। তো ওই জন্য আমি করে দিলেও লাভ নেই, ওরা সেরকম কেউ ভালোবেসে খাবে না। ওই জন্যই মা পাঠাতে বারণ করে। তো সমস্ত আলুগুলো খোসা ছাড়িয়ে নিলাম, আর আলুগুলোকে এখন টুকরো টুকরো করে কেটে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর কচুগুলো আর কাটবো না, কচুগুলো এইভাবে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আলু আর কচুটা একসাথে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে তারপরে তরকারি করব। তো কচুগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, তাও একটু জলে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। আর ডালটাও নামিয়ে ফেললাম। আর ডালটা দেখো অনেকটা পাতলা পাতলা রেখেছি আজকে, সবসময় ঘন ডাল খেতে একদমই ভাল লাগে না, তো আজকে একটু পাতলা ডাল করলাম। এই যে আমার কচু আলুর দম হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে দেখো, কচু আলুর তরকারি। তো চলো এটাকে নামিয়ে দেবো, দেখেই লোভ লাগছে। আহা হা হা। দোতলায় নামলাম, আর দোতলায় নেমে এখন এই বিছানাপত্র সব গুছিয়ে নিলাম। আর এখানটা করে সৌম্য জামাগুলো রেখেছি, স্নান করতে গেছে, এসে পড়বে। তো এই বিছনা হয়ে গেছে, আর তোমার এই বিছনাটাও হয়ে গেছে। আর এখন যাবো রিজুর বিছনা করতে। রিজুর বিছনা করিনি, রিজু বললো নিজে ঝেড়ে নেবে। তো আমার তো এই ঘরে 2টো বিছনা হয়ে গেছে, আর এখন একটু বসে আছি। আর সৌম্য এখন গায়ে সাবান মাখছে, ওর সাবানটা মাখা হয়ে গেলে স্নান টান করবে, তারপরে ওকে বের করে গাটা মুছাবো, তারপর ওপরে নিয়ে যাব খাওয়াবো। দেখো এখন কিন্তু সৌম্যকে স্নান করিয়ে নিয়ে ওপরে চলে এসেছি, আর সৌম্যর খাবারটা এখন বেড়ে নিচ্ছি। আর সৌম্য এরকম পাতলা ডালটা খেতে খুব ভালোবাসে শুধু শুধু, তো ওকে ওই ডালের ওপরের স্যুপটা জলটা একটু দিচ্ছিলাম শুধু খাওয়ার জন্য। আর এটাও শুধু দেবো, আর এর সাথে ভাতের সাথেও ডাল মেখে দেবো। আর আলু ভাজা করবো বলেছিলাম, তো আলু ভাজা করতে গিয়ে দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে, আর অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু গ্যাসটা আর এখন লাগানোর ঝামেলা করলাম না। আর চানাচুর রয়েছে, তো চানাচুর দিয়ে দেবো একটু ডাল ভাতের সঙ্গে। তো চলো এখন ওর ভাতটা মেখে দিয়ে খাইয়েও দিতে হবে আজকে আবার। আর ও তো বললো কচু খাবে না, তো ওকে আলুর দম থেকে 2 পিস আলু দিলাম। আর কচুগুলো নয় আমিই খাবো দুবেলা ধরে। আর এখন একটা চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর সাথে একটু টক মিষ্টি চানাচুর। তো চানাচুর দিয়ে ডাল ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। আর এখন ওকে খাইয়ে নিয়ে আমি তারপর স্নানটা করব। তো দেখো স্নান করে চলে এসেছি, আর এখন বাজে বিকেল 4টে। তো স্নান করে পুজো দিলাম, আর এখন ওপরে যাব, খাওয়া দাওয়া করবো। আর ওকে একটু হোমওয়ার্ক দিয়েছিলাম করতে, ও তো হোমওয়ার্ক করেনি, অল্প একটু করেছে, এখন করাবো ওকে বসে হোমওয়ার্কগুলো। আর ব্লগটা শেষ করতে এলাম। তো বিকালবেলা বাপের বাড়ি যাব,
তো আজকে দুপুর পর্যন্ত এই ব্লগটা রাখলাম, আর ব্লগটা এখানেই শেষ করছি। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।